একটি ইতিহাস যা কেউ কল্পনাও করেনি। সেভেন সিস্টার এখন 3 জাতির পতাকায় ছেয়ে গেছে। আসামের পতাকার পরিবর্তন, ত্রিপুরা এখন বাংলাদেশের সামরিক ঘাঁটি, পাকিস্তান সেনা এখন নাগাল্যান্ডে। যুদ্ধের দাম কোটি কোটি ডলার, ভেঙে মরছে অর্থনীতি, চুপচে গেছে কূটনীতি। বিশ্ব অবাক, ভারত এখন শুধুই আছে স্তম্ভ, আর কিছুই নেই ভারতের। এটা কি ভারতের পতন শুরু, নাকি এশিয়ার মানচিত্র বদলানোর ইঙ্গিত? যুদ্ধ শুরু হয়ে গেছে, প্রশ্ন কে জিতবে আর কত দাম দিতে হবে। এমন এক সময়ের গল্প বলছে, যে সময় কূটনীতিক ব্যর্থতা জন্ম দিল যুদ্ধে, যেখানে দক্ষিণ এশিয়ার মানচিত্র নতুন ভাবে আঁকতে হচ্ছে। আর এই গোলাবারুদের জ্ঞানের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। এক গোপন কৌশলের কাহিনী, সেভেন সিস্টার দখলের রূপরেখা। সংবাদ শিরোনাম, ভারত পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী শিবিরে হামলা চালাইয়েছে। উপমহাদেশ আবারও অগ্নিগর্ভ, উত্তেজনা চূড়ান্ত মাত্রায় পৌঁছেছে। ভারত পাকিস্তান যুদ্ধের সূত্রপাত সাল 2025। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা, অপারেশন বজ্রপাত চালানো হয়েছে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে। সংবাদের শিরোনাম, সার্জিক্যাল স্ট্রাইক 2.0। গভীর ভিতরে ঢুকে হামলা করা হয়েছে পাকিস্তানের ভিতরে, বহু হতাহত। পাকিস্তান বলছে এটা সরাসরি যুদ্ধের ঘোষণা। ইমরান খানের বক্তব্য, আমরা ভারতের আগ্রাসন কখনোই সহ্য করব না। পাকিস্তান আর একানো, জবাব দেওয়ার মতো সক্ষমতা এখন পাকিস্তানের আছে। বাংলাদেশের ভিতরে লড়াচড়া শুরু। ঢাকার কূটনৈতিক স্তরের আড়ালে বড় প্রশ্ন উঠেছে, যদি ভারত পাকিস্তানকে এভাবে আক্রমণ করতে পারে, তাহলে তাদের পরবর্তী লক্ষ্য হবে বাংলাদেশ। তাই আমাদের কি সতর্ক থাকতে হবে? ALM ফজলুর রহমানের বক্তব্য, ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে, তাহলে আমাদের উচিত হবে কৌশলগত জবাব দেওয়া, চীনের সঙ্গে সামরিক মহড়া চালানো এবং সামরিক মহড়ার ব্যবস্থা করা, এবং সাথে সাথে ভারতের সেভেন সিস্টারকে দখল করাই হলো আমাদের কাজ। যদি তাদেরকে আমরা দখল না করে উল্টা তারাই আমাদেরকে দখল করে নেয়, তাই চীনের সাথে আমাদেরকে সামরিক মহড়া চালাতে হবে এবং সেই ধরনের ব্যবস্থা আমাদেরকে এখনই করতে হবে। চীনের গোপন পরিকল্পনা, বেজিং এ চীনা পুলের বিরুদ্ধে জরুরি বৈঠক। তাদের বক্তব্য, অরুণাচল প্রদেশ মূলত চীনে, ভারত অবৈধভাবে দখল করে রেখেছে। এই সুযোগে আমাদের দাবি পুনরুদ্ধার করতে হবে এবং অরুণাচল প্রদেশ চীনের ভিতরে আনতে হবে এবং চীনের সাথে যুক্ত করতে হবে। সংবাদপত্রের শিরোনাম, চীনে প্রশ্ন হলো যে অরুণাচল প্রদেশে ভারতের শাসন কতটা বৈধ, এবং চীন সীমান্তে সেনা সংগ্রহ করছে এবং সরঞ্জাম বাড়িয়েছে। বাংলাদেশ চীন যৌথ ছায়া প্রস্তুতি। ঢাকার সামরিক ঘাঁটিতে গোপনে একাধিক বৈঠক, এবং গোপন বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপারেশন সংঘাত। আর অপারেশন সংঘাতের মূল লক্ষ্য হল শিলিগুড়ি করিডোর অবরোধ, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরে অনুপ্রবেশ, এবং স্থানীয় বিচ্ছিন্নবাদীদের সক্রিয় করা, চীনের অরুণাচল প্রদেশের অভিযানে সম্মিলিত সমর্থন করা। সাল 2025 ভোর 4টা বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে ত্রিপুরা হয়ে মিজোরামে প্রবেশ করে। একই সঙ্গে চীনা বাহিনী অরুণাচল প্রদেশে সীমান্তে আক্রমণ শুরু করেছে। সংবাদ শিরোনাম, ভারতের উত্তর পূর্ব অঞ্চলে নজরবিহীন অনুপ্রবেশ। বাংলাদেশ এবং চীন সম্মিলিত আক্রমণ শুরু করেছে ভারতের উপর, এবং বিশেষ করে ভারতের সেভেন সিস্টারের উপর। তারা উভয় সেভেন সিস্টারকে দখল করতে চায়। ভারতের সেনাপ্রধানের বিবৃতি, আমরা দ্বিমুখী আক্রমণের শিকার হয়েছে, উত্তর পূর্ব অঞ্চল বিচ্ছিন্ন। পাকিস্তানের সাথে বাংলাদেশ এবং চীন উভয় আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের এখন দুমুখী আক্রমণই মোকাবেলা করতে হবে। সেভেন সিস্টারের বিদ্রোহীদের উত্থান। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম বহু বছর ধরে চাপা থাকা বিদ্রোহীরা হঠাৎ সক্রিয় হয়ে উঠবে। বিদ্রোহী নেতার বক্তব্য, এটাই স্বাধীনতার সময়। বহিরাগত ভারতীয় দখলদারীদের বিরুদ্ধে এখনই আমাদের লড়াই করতে হবে এবং আমাদের এই রাষ্ট্রকে মুক্ত করতে হবে। অপারেশন বন্ধন, বাংলাদেশ সেনাবাহিনী বিদ্রোহীদেরকে অস্ত্র, রসদ এবং নির্দেশনা দিয়ে সাহায্য সহযোগিতা করবে। কোন সময় কোথায় আক্রমণ করবে, কোন সময় আক্রমণ করলে ভারতকে দমন করা যাবে এবং ভারতের দখলদারিত্ব থেকে তারা কিভাবে মুক্তি পাবে, সমস্ত জিনিসের দিক নির্দেশনা, অস্ত্র মজুদ থেকে শুরু করে সমস্ত জিনিস দিয়ে সাহায্য সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী। ভারতীয় অপরাধ, শিলিগুড়ি করিডোর যুদ্ধ। ভারত বিপর্যয় হয়ে পড়বে, সেনা মোতায়েন করবে শিলিগুড়ি করিডোরে এবং পুনরায় দখল করার চেষ্টা করবে ভারত। সংবাদ শিরোনাম, ভারতের অস্তিত্ব এখন শিলিগুড়ি করিডোরের উপর নির্ভর করছে। উত্তর পূর্ব অঞ্চল বিচ্ছিন্ন হলে জাতির একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই ভারতের সেভেন সিস্টারকে যে কোনো ভাবে উদ্ধার করতে চাইবে এবং শিলিগুড়ি করিডোরকে তারা পুনরায় দখল করতে চাইবে ভারত। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য দিবে, ভারত কখনো ভাঙবে না, আমরা 1 ইঞ্চি জমিও ছাড়ব।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং চীনের যুদ্ধ নিয়ে জাতিসংঘে উত্তেজনা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। সংবাদ শিরোনাম: জাতিসংঘে দক্ষিণ এশিয়ার যুদ্ধবিরতি নিয়ে তর্ক বিতর্কে শেষ হয়ে গেছে। তাদের এই ব্যর্থতার কারণে ভারত এখন শেষ হওয়ার পথে। চীন ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দেয়, যেখানে ভারতের বিরুদ্ধে কথা বলা হয়। ভারত অরুণাচল প্রদেশ জোর করে দখল করে নিয়েছে চীনের হাত থেকে। তারপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারত সফর করবে। ভারত সফর করে তারা বলবে সীমানা আগ্রাসনের মাধ্যমে সীমান্ত বদলানো যাবে না, সীমান্ত আগে রূপরেখায় থাকবে। কিন্তু এতদিন বাংলাদেশ এবং চীন ভারতের সীমান্ত এবং ভারতের সিভিল সিস্টেম দখল করে নিয়েছে, তারা এখন হাতছাড়া করবে। আর অন্যদিকে রাশিয়ার প্রতিনিধি দল এবং রাশিয়া বলবে উভয় পক্ষ যুদ্ধ বন্ধ না করো, তবে ভারতকে শ্রুতি নিষেধ নেই, ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিন। কেননা ভারতের মতো বন্ধু যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের আর কোনো শত্রু দরকার নেই, শত্রু হিসাবে ভারতই যথেষ্ট। যার ফলে রাশিয়া সরাসরি যুদ্ধ বন্ধের কথা বলবে, আর অন্যদিকে ভারতকে শেষ করার বিভিন্ন দিক নির্দেশনা দেবে চীন এবং বাংলাদেশকে। যুদ্ধের ফলাফল: ৪৫ দিনের যুদ্ধে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আন্তর্জাতিক চাপে অস্ত্রবিরতির ঘোষণা দেয় ভারত। আর বাংলাদেশ এবং চীন মিলে ত্রিপুরা, মিজোরাম এবং নাগাল্যান্ডের কিছু অংশ দখল করে নেয়। আর সংবাদপত্রের শিরোনাম: অস্থায়ী অস্ত্রবিরতির ঘোষণা, উত্তর পূর্ব অঞ্চলের মানচিত্র পরিবর্তন, সীমান্তের বাস্তবতা পাল্টিয়ে গেছে। ভারতের মানচিত্র থেকে সিভিল সিস্টেম মুছে গেছে এবং অনেক জিনিস পরিবর্তন হয়ে গেছে। এই অঞ্চলে নতুন প্রশাসন গঠন হবে। দখলকৃত অঞ্চলে নতুন প্রশাসন গঠন করতে হবে। উত্তর পূর্ব অঞ্চল এখন চীন এবং বাংলাদেশের তত্ত্বাবধানে থাকবে। বিশ্ব মিডিয়ার প্রতিক্রিয়া: বাংলাদেশে অপ্রত্যাশিতভাবে আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। চীনের দাবিতে বাস্তবতা দিল সামরিক পদক্ষেপ। ভারত কি নিজেই নিজেকে দুর্বল করলো? ভারত নিজের পায়ে নিজেই কি কুড়াল পেল? বিশ্ব মিডিয়ার প্রতিক্রিয়া ঠিক এমনটাই হবে। একদিকে জাতীয় উল্লাস, জাতির সকল মানুষ, বাংলাদেশের জাতীয়বাদের সকল মানুষ খুশি হয়েছে। আমাদের বাংলাদেশি বলতে যারা পরিচয় দিয়েছে, যারা আসলে বাংলাদেশ তারা সকল মানুষ খুশি হয়েছে। আর এই প্রথম বাংলাদেশ নেতৃত্ব দিয়েছে আক্রমণের না, কৌশলে। অন্যদিকে আশঙ্কা, চীনের সঙ্গে আমাদের এই মিত্রতা আমাদের উপর কি বিপদ ডেকে আনবে? টকশোতে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বক্তব্য দিচ্ছে, যারা বলে আমরা বাংলাদেশে, কিন্তু তারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, ভারতের দালালি করছে, ভারতের দাবিদারি করছে। তারা বিভিন্ন ভাবে ভারতের পক্ষ হয়ে কথা বলছে। অন্যদিকে ভারতের দালালরা আমাদের বাংলাদেশ দেশ বিশ্লেষকদেরকে যখন প্রশ্ন করলো আমরা কি চীনের দাবিতে সৈনিক দিয়েছি, তখন আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের মানচিত্রকে ভালোবাসে, দেশের সমস্ত জিনিসকে যারা ভালোবাসে, তারা বলবে এটা ছিল আত্মরক্ষামূলক কৌশল, এটা নতুন বাংলাদেশ, যে বাংলাকে কোনোভাবেই দমানো সম্ভব। যতই পরাশক্তি আসুক না কেন, এই বাংলাকে কেউ দাবাইয়ে রাখতে পারবে না। বাংলাদেশ জেগে উঠবে, বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াবে, মেরুদণ্ড শক্ত করবে। যে মেরুদণ্ডের উপর হাত দেবে তার মেরুদণ্ড ভেঙে দেবে। এই যুদ্ধের পর দক্ষিণ এশিয়ার রাজনীতি পাল্টিয়ে যাবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ নতুন জোট হবে। ভারত হবে তার অংশ বিশেষ এবং তার সম্মান। পশ্চিমা দেশগুলো নিরপেক্ষ থাকবে। রাশিয়া ধীরে ধীরে বাংলাদেশের ঘনিষ্ঠ হয়ে উঠবে। আলোচনার শিরোনাম: ভারত কি তার উত্তর পূর্ব অঞ্চলের নিয়ন্ত্রণ হারাচ্ছে? বিশ্ব কি এবার হস্তক্ষেপ করবে? ততদিন বিশ্বকে হস্তক্ষেপ করার সমস্ত ক্ষমতা শেষ করে দিবে বাংলাদেশ এবং চীন এবং পাকিস্তান। মানচিত্রের রেখা কাগজে আঁকা, কিন্তু সেই রেখা যদি আগুন জ্বলে ওঠে, তবে তুমি কি এই কাগজের মতো পুড়িয়ে যাবে, নাকি আগুনের মতো তুমি সব জায়গায় ছড়িয়ে পড়বে? সেভেন সিস্টার দখল একটি গোপন যুদ্ধের রূপরেখা। বিশ্ব যখন ঘুমিয়ে গেছে, আবার কেউ কেউ সেই ঘুমিয়ে ইতিহাস লিখছে। তাই আমাদেরকে সতর্ক থাকবে। সেই ইতিহাস এমন ইতিহাস লিখতে হবে যে ইতিহাসের ভিতরে থাকবে সেভেন সিস্টার বাংলাদেশ এবং বিশ্বের রোল হবে বাংলাদেশ। আমাদেরকে সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করতে হবে। ভারত এবং পাকিস্তান যদি যুদ্ধ লাগে, তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো যদি আমরা না করি, তাহলে ভারত আমাদেরকে দ্বিতীয় লক্ষ্যবস্তু বানাবে। প্রথম লক্ষ্যবস্তু এখন বাড়াইছে পাকিস্তানকে, দ্বিতীয় লক্ষ্যবস্তু বানাবে আমাদের বাংলাদেশকে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের আত্মরক্ষামূলক জবাব দিতে হলে আমাদের ভারতের সেভেন সিস্টারকে দখল করতেই হবে এবং ভারতের বিচ্ছিন্নবাদী আন্দোলনকারীদেরকে সহায়তা করতে হবে। অস্ত্র থেকে শুরু করে রসদ সমস্ত জিনিস দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, যেন কোনোভাবেই তারা পিছিয়ে না পড়ে। ভারত যেন আমাদের বাংলাদেশের উপর হস্তক্ষেপ না করতে পারে, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভারত যেন কোনোভাবে আমাদের উপর দাদাগিরি না করতে পারে, সেভাবে আমাদের কাজ করতে হবে এবং ভারতের সেভেন সিস্টার আমাদেরকে দখল করতে হবে। এবং সেই সময় আমাদের মুখ্য সুযোগ, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা আজীবন পিছিয়ে থাকবো। আর কিছুদিনের ভিতরে
ভারত আমাদের বাংলাদেশকে দখল করে নেবে। তাই আমাদেরকে পাল্টা ভারতকে দখল করতে হলে ভারত পাকিস্তান যদি কোনোভাবেই যুদ্ধ লেগে যায় সেই সময় আমাদের এই কাজগুলো করতে হবে। এটা একটা আমি পরিকল্পনার কথা বলছি। এই পরিকল্পনা মাফিক আগালে ভারতের 7 সিস্টার অতি শীঘ্রই আমাদের বাংলাদেশের হবে। ভারত পাকিস্তান যখনই যুদ্ধ লাগবে তখনই আমাদের এই পরিকল্পনা অনুযায়ী আগাতে হবে, অবশ্যই আগাতে হবে। যদি আমরা না আগাই তাহলে বিশ্বের মানচিত্রের ভিতর থেকে বাংলাদেশের মানচিত্র মুছে যাবে। তাই বাংলাদেশের মানচিত্র রাখতে হয়, বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে এই পথে আমাদের আগাতে হবে, যেন দক্ষিণ এশিয়ার শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি এবং বিশ্বের যতবারে শক্তিশালী রাষ্ট্র আসুক না কেন তারা যেন আমাদের উপর দাদাগাই না করতে পারে সেভাবে আমাদের কাজ করতে হবে, সেভাবে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সমস্ত বিপদ মোকাবেলা করার জন্য আমাদের সেই সক্ষমতা রাখতে হবে, আমাদের যুদ্ধের প্রস্তুতি থাকতে হবে। কয়েকদিনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে আমরা এমন এক সময় পৃথিবীতে বসবাস করছি যে সময় যুদ্ধের প্রস্তুতি না থাকা আত্মঘাতী, আর যুদ্ধের প্রস্তুতি না থাকা মানে আমরা আত্মসমর্পণ করে নিছি। আমরা যেন কারো কাছে মাথা নত না করে, আমরা কারো কাছে যেন আত্মসমর্পণ না করি, সেই কারণে আমাদের যুদ্ধ প্রস্তুতি থাকতে হবে এবং চীনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। সম্পর্ক বাড়াতে হবে মানে সামরিক সক্ষমতা বাড়াতে হবে, বিভিন্ন ধরনের সক্ষমতা আমাদেরকে বাড়াতে হবে যেন ভারত কোনোভাবে আমাদের উপর দাদাগিরি না করতে পারে, সেভাবে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। অন্যদিকে আমাদের বাংলাদেশে একজন জেনারেল ফজলুর রহমান বলেছে আমাদেরকে 7 সিস্টারকে দখল করার জন্য বিভিন্ন ধরনের সক্ষমতা বাড়াতে হবে এবং সাথে সাথে চীনের সাথে এই বিষয় নিয়ে কূটনৈতিক আলোচনা করতে হবে। তাই আমাদের কাজ হলো এখন চীনের সাথে সম্পর্ক ভালো রাখা এবং 7 সিস্টারকে দখল করার জন্য যত ধরনের যা কিছু করা দরকার সমস্ত জিনিস মর্থ থেকে শুরু করে সামরিক মহল সব জিনিস আমাদেরকে করতে হবে, আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল পাশে থাকবেন। যারা পর্যন্ত আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।